বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে জামায়াতে ইসলামী নতুন ইতিহাসের সূচনা করল। দলটি প্রথমবারের মতো একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদ পোর্টালে গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে জামায়াতের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ নন্দী। জানা গেছে তিনি ডুমুরিয়ার সনাতনী শাখার সভাপতি। প্রাথমিকভাবে বিষয়টি অনেকেই উড়িয়ে দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত এই গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো। জামায়াত তাদের পূর্ব ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফকে সরিয়ে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জামায়াতের আমির ও সেক্রেটারির সঙ্গে কৃষ্ণ নন্দীর ছবি ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সেই উত্তাপের মধ্যে কৃষ্ণ নন্দীর প্রার্থী হওয়ার ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই এটি দলের কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন এটি নির্বাচনী এলাকায় নতুন ধরনের সামাজিক মেরুকরণ তৈরির চেষ্টা। খুলনা এক এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বসবাস করেন। দীর্ঘদিন ধরে এই আসনে হিন্দু ভোট ব্যাংক বড় ভূমিকা রাখে এবং সেই বাস্তবতাকেই কাজে লাগাতে চাইছে জামায়াত। প্রার্থী ঘোষণার পর কৃষ্ণ নন্দী জানিয়েছেন, দলের শীর্ষ পর্যায় থেকে আগেই ইঙ্গিত পেয়েছিলাম, এখন দল আমাকে মনোনীত করেছে। আমি আত্মবিশ্বাসী যে সাধারণ মানুষের সমর্থন নিয়ে জয় এনে দিতে পারবো। বটিয়াঘাটা দাকোপে অনেক সনাতন ধর্মাবলম্বী ভোটার আছেন, তাদের আস্থা ও সমর্থনই হবে আমাদের শক্তি। জামায়াতের মতো ধর্মীয় রাজনীতির সঙ্গে পরিচিত দলকে লক্ষ্য করে কৃষ্ণ নন্দী বলেন, হিন্দু প্রার্থী ঘোষণাকে তিনি পারস্পরিক শ্রদ্ধা ও বহুত্ববাদী রাজনীতির নতুন সুযোগ হিসেবে দেখছেন। গত ডিসেম্বরে জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল, যেখানে খুলনা এক আসনে মনোনীত ছিলেন মাওলানা আবু ইউসুফ। অভিজ্ঞ নেতা হিসেবে তাকে পরীক্ষিত ধরা হতো। 1 বছর পর দল তাকে সরিয়ে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন মাওলানা আবু ইউসুফ। তিনি বলেন, দল আমাকে সরিয়ে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছে, আমি এটিকে সাধুবাদ জানাই। দলীয় নেতারা এটিকে দলের শৃঙ্খলার পরিচায়ক হিসেবেই দেখছেন। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।